বিদায় দিয়ে তারা সেখানে তাদের বোর্ডিং পাস চেকিং, বডি চেকিং সহ ইমিগ্রেশন শেষ করে প্লেনে ওঠার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে প্লেনের ভেতরে সবকিছু ঠিকঠাকভাবে চেক করার পর কন্ট্রোল রুম থেকে যাত্রীদের প্লেনে ওঠার অনুমতি দিয়ে দেয়। আর এই অ্যানাউন্সমেন্ট শুনে যাত্রীরা এক এক করে প্লেনে উঠতে থাকে। আর কেবিন ক্রু মেম্বাররা যাত্রীদের খুব সুন্দরভাবে স্বাগত জানায়। যেসব যাত্রীরা ভুল করে অন্য সিটে বসে পড়ে বা কোনো সমস্যার সম্মুখীন হয় তাদেরকে ক্রুরা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে। সকল যাত্রীরা উঠে যাওয়ার পর প্লেনের মেইন গেট লক করে দেওয়া হয়। এরপর সকল যাত্রীদের সিট বেল্ট কিভাবে লাগাতে হয়, প্লেন টেক অফ, ল্যান্ডিং বা টার্বুলেন্সের সময় কি করতে হয় এগুলো বুঝিয়ে দেওয়া হয়। সেই সাথে সকলের স্মার্টফোনের এরোপ্লেন মোড চালু করতে বলা হয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর ককপিট থেকে ক্যাপ্টেন লিও কন্ট্রোল রুমের কাছে টেক অফের জন্য অনুমতি চায়। তখন কন্ট্রোল রুম থেকে রানওয়ে 02L দিয়ে টেক অফ করার অনুমতি দেয়। অনুমতি পেয়ে ক্যাপ্টেন লিও রানওয়ে 02L এ গিয়ে ইঞ্জিনে ফুল থ্রাস্ট দিয়ে রানওয়েতে সর্বোচ্চ গতি তোলে। আর কিছুক্ষণের মধ্যেই মাটি থেকে টেক অফ করে সিচুয়ান এয়ারলাইন্সের এয়ারবাস A319 মডেলের 3U8633 নাম্বারের বিমানটি, যেটা 119 জন প্যাসেঞ্জার এবং 9 জন ফ্লাইট ক্রু মেম্বার নিয়ে চংকিং থেকে রওনা হয় তিব্বতের রাজধানী লাসাতে। যাই হোক, প্লেন খুব সুন্দরভাবে চলছিল এবং সবাই যার যার কাজে ব্যস্ত ছিল। কেবিন ক্রুরা যাত্রীদের বিভিন্ন সমস্যার সমাধান করতে থাকে। সেই সাথে যারা ওয়াশরুমে যেতে চায় তাদেরকে সুন্দরভাবে ওয়াশরুমে পৌঁছে দেয়। কেবিন ক্রুরা প্রচন্ড দায়িত্ব নিয়ে যাত্রীদের হ্যান্ডেল করে। এভাবে তাদের বিমান খুব সুন্দরভাবে তিব্বতের রাজধানী লাসার দিকে যেতে থাকে। ঠিক তখনই প্লেনটি চংকিং এর আকাশ সীমা পার হয়ে যাওয়ায় চংকিং এর এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে সাথে সাথে চ্যাংডু এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের রাডারের সাথে সংযুক্ত হয়। কারণ প্লেনটি এতক্ষণে চংকিং এর আকাশ সীমা থেকে চ্যাংডুর আকাশ সীমায় চলে আসে। এক কথায় বলতে গেলে চংকিং এর রাডারের রেঞ্জ থেকে বের হয়ে চ্যাংডুর রাডারের রেঞ্জে চলে আসে। তাই চংকিং ছেড়ে এখন সমস্ত কমিউনিকেশন চ্যাংডুর সাথে করতে থাকে। কিন্তু তারা কেউই জানে না যে সামনে তাদের জন্য কি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে। যাই হোক, এভাবে প্লেন খুব ভালোভাবেই এগোতে থাকে। কিছুক্ষণ পর প্লেনটিতে হঠাৎ ঝাঁকুনি শুরু হয়, যেটা দেখে প্লেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। ক্যাপ্টেন লিও সাথে সাথে বেল বাজিয়ে কেবিন ক্রুদের সতর্ক করে। আর কেবিন ক্রুরা যাত্রীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর বলে, আপনারা কেউ ভয় পাবেন না, টার্বুলেন্সের জন্য এমনটা হচ্ছে। আর সাধারণত আমরা জানি এলোমেলোভাবে বায়ু চলাচলের কারণেই টার্বুলেন্সের বা ঝাঁকুনির সৃষ্টি হয়। ক্যাপ্টেন লিও তখন কন্ট্রোল রুমকে জানায় প্লেন এখন 30,100 ফিট উপরে টার্বুলেন্সের কারণে অতিরিক্ত কাঁপছে। তাই প্লেনকে আরো উপরে নেওয়ার জন্য সে কন্ট্রোল রুমের কাছে অনুমতি চায়। তখন কন্ট্রোল রুম থেকে আরো 2000 ফিট উপরে ওঠার জন্য অনুমতি দেওয়া হয়। অনুমতি পেয়ে ক্যাপ্টেন লিও প্লেনকে আরো 2000 ফিট অর্থাৎ 32,100 ফিট উপরে নিয়ে যায়, যাতে বাতাসের চাপ কিছুটা কম থাকে, যা মাটি থেকে প্রায় 10 কিলোমিটার উপরে। যাই হোক, এরপর উপরে ওঠার কারণে টার্বুলেন্স বন্ধ হয়ে যায় এবং সবকিছু আবার আগের মতো হয়ে যায়। তাই ক্যাপ্টেন লিও প্লেনটিকে অটো পাইলট মোডে রেখে তার কো পাইলট জু আর লিয়াং এর সাথে গল্প করতে থাকে। ঠিক তখনই ককপিটের ভিতরে কেবিন ক্রুদের ম্যানেজার নান চলে আসে। নান সেখানে ক্যাপ্টেনদের কফি কিংবা অন্য কোনো হেল্প লাগবে কিনা তা জানতে থাকে। অন্যদিকে এয়ার হোস্টেসরা বা কেবিন ক্রুরা যাত্রীদের খাবার পরিবেশন করতে থাকে এবং যাত্রীদের ওয়াশরুমে যাওয়া বা ভয় পাওয়া এই সকল সমস্যার সমাধান করতে থাকে। সেখানে আবার আমাদের থার্ড পাইলট লিয়াং ককপিট থেকে বের হয়ে একজন সুন্দরী মেয়ে যাত্রীর পাশে গিয়ে বসে। কারণ ককপিটে যেহেতু দুজন ফ্লাই করছে, তাই লিয়াং এখানে মেয়েটির সাথে একটু লাইন মারতে এসেছে। এটা আবার কেবিন ক্রুদের ম্যানেজার নান দেখে মুচকি মুচকি হাসছে। অন্যদিকে কেবিন ক্রুরাও সুন্দর সুন্দর ছেলে যাত্রীদের নিয়ে হাসি ঠাট্টা করছে। এভাবে তাদের যাত্রা খুব ভালোই হচ্ছিল। যাই হোক, অন্যদিকে ক্যাপ্টেন লিও এবং জু যখন নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই তারা একটি শব্দ শুনতে পায়। এরপর লক্ষ্য করে দেখে প্লেনের ককপিটের উইন্ডশিল্ড ফাটল ধরেছে। এটা দেখে ক্যাপ্টেন লিও বুঝে যায় তাদের উপর ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। প্লেন কিন্তু তখনও চ্যাংডুর আকাশ সীমায় ছিল। লিও তখন সাথে সাথে চ্যাংডুর কন্ট্রোল টাওয়ারকে উইন্ডোশিল্ড ফাটলের ঘটনাটি জানায়। ঘটনা শুনে কন্ট্রোল রুমের সবাই চমকে ওঠে। তখন কন্ট্রোল রুমের একজন এয়ারপোর্ট কন্ট্রোলার ক্যাপ্টেন লিওকে জিজ্ঞেস করে, আপনি কি এখন লাসা যেতে পারবেন নাকি চংকিং এয়ারপোর্টে ফিরে যাবেন? লিও তখন কন্ট্রোলারকে বলে, চংকিং এ ফিরে যাওয়া বা লাসা যাওয়া বিপজ্জনক হতে পারে, তাই আমি চ্যাংডু এয়ারপোর্টে জরুরি অবতরণ করতে চাই। কন্ট্রোলার তখন ক্যাপ্টেন লিওকে বলে, আপনি তাহলে প্লেনটিকে 32,100 ফিট থেকে 8,400 ফিট নিচে নামিয়ে নেন, অর্থাৎ 23,700 ফিটে নেমে প্লেনটিকে ডান দিকে